আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে টিকটকের ট্রেন্ডিং ভিডিওটা দেখলেন, এটা হয়তো বা রিসেন্টলি অনেকেই টিকটকে দেখেছেন। তো এটা মেকিং করার জন্য আমাদের প্রথম যে লিরিক্স ক্লিপটি ব্যবহার করছে এবং সাউন্ডটি, তো এই দুইটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং আমরা এটা কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে মেক করব। তো আমরা সরাসরি আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব এবং আমরা প্রথম লিরিক্স ক্লিপটি, যেটা আমাদের অনেকটা লং কিন্তু লিরিক্স ক্লিপটি, তো এটাকে সিলেক্ট করবো এবং অ্যাড অপশনে ক্লিক করব। তারপরে এন্ডিংয়ের দিকে চলে যাবে, যাওয়ার পর এখান থেকে আমরা একটা ওয়াটারমার্ক পাবো, জাস্ট ক্লিক করবো এবং ডিলিট অপশনে ক্লিক করবো। ওকে, তারপর এখান থেকে প্লাস ওখানে চাপ দিয়ে ফটোস অপশনে চলে যাবো। তো এখান থেকে আমাদের টোটাল 9টা পিকচার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমাদের যখন গ্যালারিটা হয়ে যাবে, আপনি আপনার পছন্দের 9টা পিকচার সিলেক্ট করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমাদের গ্যালারিতে যেহেতু অনেকগুলো পিকচার আছে, আমাদের চুজ করতে একটু সময় লাগবে। তো আপনারা আপনাদের মতো করে এখান থেকে 9টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, রাইট নাও আমাদের 9টা পিকচার সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এবার ফরম্যাট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর 9:60 ক্লিক করবো। দেন এখান থেকে আমাদের ফরম্যাট অনুযায়ী আমাদের পিকচারগুলোকে প্রত্যেকটাতে এইভাবে ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, যাতে আমাদের প্রত্যেকটা পিকচার এইভাবে আমাদের ফুল স্ক্রিন হয়। কারণ আমাদের টিকটকে যদি ফুল স্ক্রিন না হয়, তাহলে কিন্তু ভিডিওগুলো একদমই কোয়ালিটিফুল হয় না। আপনারা হয়তো বা যারা টিকটকে ভিডিও দেখেন তারা কিন্তু বুঝতে পারবেন, প্রত্যেকটা পিকচার কিন্তু ফুল স্ক্রিন না হলে দেখা গেলে একটা আপনার ফুল স্ক্রিন নয়, একটা ফুল স্ক্রিন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো দেখতে ভালো হয় না। তো আশা করি এইভাবে যে ফুল স্ক্রিনগুলো সকলেই করতে পারবেন। তো এবার আমরা একটা অডিও অ্যাড করবো, জন্য এখান থেকে স্টেট পজিশনে আসার পর অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে, এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর এখান থেকে ইনপুট সাউন্ডে ক্লিক করবো। তারপর আসি ডুরেশন অ্যাডজাস্টের ব্যাপারে। তো ডুরেশন অ্যাডজাস্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে প্রথম যে পিকচারটা, এখানে টোটাল 9টা পিকচার আছে। 9টা পিকচারের মধ্যে প্রথম পিকচারটা 1.9 করে দিতে হবে। ওকে, এবং লাস্ট যে 8টা পিকচার আছে, এখান থেকে আমাদের 0.8 করে দিতে হবে। ওকে, লাস্ট 8টা পিকচার বলতে প্রথম যে 7টা পিকচার 0.8 এবং লাস্টেরটা সম্ভবত আপনার 0.67, অথবা আপনার সাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। মানে প্রথম দিক থেকে আপনি প্রথমটা 1.9 দেবেন, তারপরে যতগুলো আছে আপনি 0.8-এর ডুরেশন অ্যাডজাস্ট করতে থাকবেন। লাস্টের পিকচারটা যতটুকু হয় আপনার সাউন্ডের সাথে ঠিক ততটুকু, অথবা আপনি 0.8 দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, 0.6 বলছে, আমি এখান থেকে 0.8 দিচ্ছি, আপনার 0.8 দিলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, 0.8-ই রাখবেন। ওকে, তো এবার আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচার ক্লিক করবো, ক্লিক করার অ্যানিমেশনে ক্লিক করবো, তারপরে এখান থেকে কম্বোতে ক্লিক করবো। তারপরে এখান থেকে আমরা স্লাইড অ্যান্ড ওয়েভ যে অ্যানিমেশনটা, এটা সিলেক্ট করবো। ওকে, ওয়েভ অ্যান্ড স্লাইড আমরা সর্বপ্রথম যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছি, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করবো। করার পর এখান থেকে আমাদের যে শর্ট ডুরেশনের, অর্থাৎ 0.8-এর যে ডুরেশনের পিকচারগুলো আছে, এখান থেকে আমরা প্রথমটাতে ক্লিক করবো, অর্থাৎ দ্বিতীয় নম্বর পিকচারে ক্লিক করবো, তারপরে অ্যানিমেশন, দেন কম্বোতে। তো এখান থেকে আমরা জুম 1 এবং জুম 2 নামে দুইটা অ্যানিমেশন দেখতে পারবো। ওকে, তো এখান থেকে আমরা জুম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, প্রত্যেকটা পিকচারের জন্য আমরা জুম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিব। অর্থাৎ আমাদের 9টা পিকচারের মধ্যে এখান থেকে শর্ট ডুরেশন 0.8, লাস্ট 8টা পিকচারে আমাদের যে অ্যানিমেশনটা হবে সেটা জুম 1। ওকে, আপনারা চাইলে জুম 2 অ্যানিমেশনটা সিলেক্ট করে নিতে পারেন, আপনার যদি ফেভারিট, যদি পছন্দের অ্যানিমেশন থাকে। আর মানে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। আমরা জাস্ট ওইগুলো দেখাই দিচ্ছি, এখানে বিটের সাথে আপনার ফটো অ্যাডজাস্টমেন্ট, তারপর অ্যানিমেশন বা লিরিক্স ক্লিপগুলো আমরা জোগাড় করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে কষ্ট করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। ওকে, তো আমাদের ভিডিওটা এখান থেকে যেহেতু লিরিক্সটা অনেকটা লং আছে, আমরা জাস্ট এখান থেকে আর কি ভিডিওটা প্লে করবো। ওকে, যাতে আমাদের সুবিধা হয়। তাই এখান থেকে চাইলে কিন্তু আমরা একটা ট্রানজিশন ইফেক্ট দিয়ে নিতে পারি, যেটা দিলে মোটামুটি আর কি বেটার হয়। তো ট্রানজিশন ইফেক্ট আমরা প্রথম যেই আর কি লিরিক্স এবং ফটোটা আছে, এইটা বাদে আমরা প্রত্যেকটা ট্রানজিশন ইফেক্ট দেবো। সেক্ষেত্রে আমরা যে কোনো একটা মানে থাকেন আপাতত ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা, যেহেতু আমরা বেশিরভাগই ট্রানজিশন ইফেক্ট দেবো, তার কারণে আমরা কিন্তু এই কাজটা করতেছি। ওকে, ব্ল্যান্সে ক্লিক করবো, ক্লিক করার পরে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো, দেন রাইট অপশনে। ওকে, তো আমরা যেহেতু বেশিরভাগই দিছি, যাতে আমরা একবারে আমাদের প্রত্যেকটা হয়ে যায়, এবার এটাতে আমরা রিমুভ করে দেবো। এই জন্য এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে নানে ক্লিক করবো। ওকে, নান অপশনটাতে ক্লিক করবো, দেন রাইট অপশন। তো মোটামুটি এবারই আমাদের ভিডিওটা কিন্তু সৌন্দর্য হবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন, আমি যেটা বলছি, আপনার যেরকমটা ভালো লাগে, যেরকমটা পছন্দ। তো সব কিছু গেলে এখান থেকে আমরা রেজুলেশনটাকে হাই করে দেবো, দেন এক্সপ্লোরে ক্লিক করবো। ওকে, এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি যেটা বলছি, আপনার যদি পছন্দ কোনো ইফেক্ট থাকে, সেক্ষেত্রে আপনি ইফেক্ট দিতে পারেন। তো আপনি আপনার মতো করে পছন্দের কাস্টমাইজ করে দিন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে, তো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তো আজকের ভিডিও পর্যন্ত। আপনারা যদি এই চ্যানেল নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।